রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে শুকর, প্রিয় নবীজির নোরানি দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা প্রেজেন্টেশন পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে আজকের মাহফিলে যারা এসেছি এবং আসব কবুল করে দুনিয়াতে এই মাহফিলকে আমাদের জন্য মুক্তির, রহমত, নেয়ামত, দৌলত, ইজ্জত, হায়াত, সুস্থতা পাওয়ার, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে প্রিয় নবীজির সুপারিশ পেয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলি আমিন। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সেই বিষয়বস্তুকে সামনে রেখে সূরা তাওবা থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিষয়বস্তু হচ্ছে ইসলামের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, ত্যাগ এবং নামাজের গুরুত্ব। তো যেহেতু একজন সাহাবীকে যদি আমরা ফলো করি, একজন সাহাবীর যদি ফলোয়ার হই, নবীজি বলেছেন হাদিসে পাকে আসহাবি কান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। নবী বলেন আমার প্রত্যেক সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। আমার কোনো একজন সাহাবীকে তোমরা যদি হেদায়েত পাওয়ার জন্য মডেল হিসেবে সামনে রাখো, তো একজন সাহাবীর ফলোয়ার যদি তুমি হতে পারো, তো আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি নিশ্চিত তুমি হেদায়েত পাবে এবং হেদায়েতের রাস্তায় অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। একটু বড় করে বলি আর একটু মহব্বতে। আমার সম্পর্কে আপনাদের ধারণা কম বেশি আছে, আমি তো সবচেয়ে দুর্বল, একেবারে ছোট মানুষ, এলম কালামও তেমন নাই। আপনারা মহব্বত করেন বিধায় আহ্বান করলে, সুযোগ থাকলে সাড়া দিই। আমার একটা এটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, এটা বদ আদত বলতে পারেন, বদ অভ্যাস, যে আমি আমার অডিয়েন্স, আমার শ্রোতা মণ্ডলীর রেসপন্স না পেলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার সাথে একটু কথা বললে মনে হয় যেন আপনারা আমাকে ভালোবেসেছেন, আমারও ভালোবাসা আরও বেড়ে যায়। এজন্য একটু রেসপন্স, একটু কথা আমার সাথে যদি বলেন আমি খুশি হব। আপনারা কি বিরক্ত হবেন? একটু রেসপন্স চাইব, প্লিজ মাইন্ড করবেন না। আমি কি বলছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জীবনী আলোচনা করি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে? যদি প্রশ্ন আসে তো এক কথায় আনসার, উনি আল্লাহর নবীর সাহাবী। শুধু সাহাবী নয়, সাহাবীদের মধ্যে যিনি ফার্স্ট ক্লাস, ফার্স্ট এক নম্বরে যার স্থান, উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। এখন সাহাবীর ব্যাপারে নবীর ঘোষণা কি? আসহাবি কান নুজুম, আমার প্রত্যেক সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, নক্ষত্রের মতো। তাদের যে কোনো একজনকে তোমরা যদি ফলো করো, অনুসরণ করো, তো তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের রাস্তা পেয়ে যাবে, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আরেকবার বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি কোন সাহাবীকে ফিক্স করে, মেনশন করে, নির্ধারিত করে আলাদা করেছেন? না, বিআইহিম বলেছেন, যে কোনো একজন। তাহলে বোঝা গেল কাউকে মানব, কাউকে মানব না, এটার কোনো অবকাশ ইসলামের মধ্যে আমার নবী রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল জানেন যে আমার সাহাবীকে নিয়ে উম্মতের মধ্যে কিছু মুসলমান ডিভাইডেড হবে, পার্থক্য সৃষ্টি করবে। আমার সাহাবীদের মধ্যে কিছু সাহাবীকে নিয়ে বাড়াবাড়ি করবে, কাউকে কাহার উপরে
প্রাধান্য দিতে গিয়ে অতিরঞ্জিত করবে। আমি রাসূলের জন্য বলছি, আমার প্রত্যেক সাহাবী, প্রত্যেকজন এনারা মিআরে হক এবং উদুল, প্রত্যেকেই ন্যায়পরায়ণ, প্রত্যেকেই মুনসিফ এবং প্রত্যেকেই আকাশের নক্ষত্র তুল্য এবং প্রত্যেকেই হেদায়েতের ধারক এবং বাহক। এনাদের যে কোনো একজনকে ফলো করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কাউকে ছোট করার, কাউকে বাদ দেওয়ার কোনো অপশন আমার নবী রাখেন নাই। কথা বলেন ঠিক না? এখন আসি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতের তরজমা, অনুবাদটা আপনাদেরকে একটু শোনাই। এরপর আবু বকর সিদ্দিকের জীবনীতে ঢুকবো। সাহাবীকে ভালোবাসলে কি, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখলে কি, দুটো হাদিস বলবো। এরপরে সিদ্দিক আকবরের জীবনীতে ঢুকবো। দেখি সিদ্দিক আকবরের জীবন থেকে বরকতের জন্য আমরা কি শুনতে পারি আজকে, এবং আমরা যা শুনবো সে মতো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এক নম্বর আয়াতের তর্জমাটা করি। সূরা তাওবা আয়াত নাম্বার 10। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আর প্রথম ও অগ্রগণ্য মুহাজিরগণ, মুহাজির মানে যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন, ইসলামের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ গিয়েছেন, ওনাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। তো মুহাজিরগণ এবং আনসারগণ, আনসার মানে মদিনার সাহাবী, যারা মক্কা থেকে যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করেছেন, ওই আনসার সাহাবী এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে, অর্থাৎ মক্কা শরীফের সাহাবী এবং মদিনা শরীফের সাহাবী, এবং তাদেরকে যারা উত্তমভাবে ভালোভাবে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? চেহারা কিন্তু ডানেও যাবে না বামেও যাবে না, সবার চেহারা থাকবে স্টেজের দিকে। আমি মানুষটা কালো, দেখতে খুব একটা বিশ্রী, আমার দিকে তাকাইয়েন না। এখানে অনেক সুন্দর সুন্দর আমাদের খতিব সাহেব হুজুররা বসছেন, কি নুরানি চেহারা, অন্তত এদিকে দেখে থাকেন। আলেমদের চেহারা দেখা মানে আমার নবী বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। যারা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস, আলেম সুন্নি উলামায়ে কেরাম, সঠিক আলেম যারা, এনাদের চেহারা দেখা মানে আমি রাসূলুল্লাহর চেহারায় পাক দেখা। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আলেমদের চেহারা সব সময় দেখা সম্ভব হয় না। ফরিদি সাহেব আসছেন অনেক দূর থেকে ডিস্ট্রিক্ট সফর করে, আগামীকাল যদি বলেন 1 লাখ টাকা দেব, 1 মিনিটের জন্য আসেন, আসবে না, কারণ অন্য প্রোগ্রাম আছে। হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। আমি বা কাছে আছি, আমাকে যদি বলেন হুজুর ওনাকে 1 লাখ টাকা 50,000 হলে দিব, আসেন না, আমিও পারবো না। আমারও নির্ধারিত শিডিউল আছে, নির্ধারিত শিডিউল মোতাবেক আমাদেরকে পৌঁছাতে হয় টাইমে টাইমে। তো এই হুজুরদেরকে এখানে আগামীকাল এনে আপনি বসাইতে পারবেন না। আজকে সৌভাগ্য হয়েছে, উলামায়ে কেরামের চেহারা দেখব, কোরআন এবং হাদিস শুনব, ঈমান তাজা করব, আকীদা মজবুত করব, সাহাবায়ে কেরামের আদর্শ শুনে যাব, বাস্তবায়ন করে নিজেরা জান্নাতি হব। কথা বলেন ঠিক কি না? সবার চেহারা এদিকে থাকবে, ডানে বামে নয়। আমার আল্লাহ বলছেন, যারা মুহাজির এবং যারা আনসার, মক্কার সাহাবী মদিনার সাহাবী, দুই পক্ষের সাহাবী, এবং যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছে, তাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়েছেন। এটা আমি আল্লাহর কোরআনের অনুবাদ করতেছি, সূরা তাওবার 10 নম্বর আয়াতের অনুবাদ করতেছি। এই কথাগুলো বলতেছেন কিন্তু আল্লাহ, নবীর জবান মোবারক দিয়ে বের হচ্ছে। এবং আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ, যার নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত হচ্ছে, এবং তাতে ওই জান্নাতে তারা মানে সাহাবী এবং সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, অর্থাৎ আমরা, সেই জান্নাতে চিরকাল থাকবে,
এটাই হচ্ছে ঈমানদারদের জন্য, সাহাবীদের জন্য মহান সফলতা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা এই আয়াতে কি বুঝলাম? যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছেন সাহাবী তারা, এবং মদিনা শরীফের যে সাহাবী ছিলেন যারা মক্কা থেকে যারা গিয়েছেন তাদেরকে সাহায্য করেছেন, তারা উভয় হেরমের সাহাবী মক্কা এবং মদিনার, ইনারা এবং ইনাদেরকে যারা অনুসরণ করেছে তাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। তাহলে আল হুদা আজকের এই সংগঠনের মাহফিলে যারা 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকা দিয়েছেন, যারা 1 ঘন্টা থেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন, যারা একদিন থেকে নিয়ে মাসকে মাস এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য আপনি এনার্জি দিয়েছেন, আপনার বিবেক বুদ্ধি বিবেচনা চিন্তা চেতনাকে খরচ করেছেন, ইনভেস্ট করেছেন, আজকের মাহফিলের শেষ পর্যন্ত হুজুর কেবলাকে নিয়ে মুনাজাত করে তাবাররুকাত পর্যন্ত বসে থাকবেন। খোদার কসম, আজকের দিনে আমরা যদি সত্যিকার সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সাহাবীদেরকে মহব্বত করি, সাহাবীদেরকে অনুসরণ করেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আল হুদা সংগঠনের সংগঠকরা, এই এলাকার পোমরার বুড়ির দোকানের অত্র অঞ্চলের রাঙ্গুনিয়ার বাবারা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমরা যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছো, সাহাবীর আলোচনা শুনছো, সাহাবায়ে কেরামের আলোচনা শুনে তাদের ভালোবাসা অন্তরে নিয়ে তাদেরকে অনুসরণ করছো, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। জান্নাতের তলদেশে নদী সমুদ্র আমি ঝর্ণা প্রবাহিত করেছি, অসংখ্য নিয়ামত রেখেছি, সেখানে তোমাদেরকে আমি আবাদান আবাদা চিরস্থায়ী পার্মানেন্ট ভাবে রাখবো। ওখান থেকে আর বের হতে হবে না, চিরকাল তোমরা সেখানে থাকবে, আরাম আয়েশ করবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন আমরা সেই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? তো যদি চাই, সাহাবায়ে কেরামকে ভালোবাসার দরকার, কথা বলতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসার দরকার আছে। সেই সাহাবীদের মধ্যে যিনি 1 নম্বরে, উনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না? এখন আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, তাহলে ঈমানদারের ঈমানের অনেকগুলো পরিচয়, তার মধ্যে একটা হচ্ছে সকল সাহাবায়ে কেরামকে এক সুরে ভালোবাসা, তাদের সবাইকে মানা, কাউকে মানা কাউকে না মানা, সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহর রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহর রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক না বলেন? আমরা আল্লাহর নবীকে ভালোবাসি জানের চাইতে বেশি, নবীর পরে আহলে বাইতে রাসূল এবং সাহাবীয়ে রাসূলদেরকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? ডান হাত তুলে বলতে চাই আমরা সকল সাহাবীকে ভালোবাসি। ঠিক কি না বলেন?
আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন, আরো মহব্বতে বলি না আমিন। আমার বাবারা ভাইরা, সেই সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, সেই সাহাবায়ে কেরামের আলোচনা করে, তাদেরকে অনুসরণ করে, তাদের আলোচনা করে, তাদের জীবন থেকে সবক নেই, তাদের কি অবস্থা। এখন আরেকটা হাদিস শুনেন। আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত মান আহাব্বা আসহাবি ওয়া আজওয়াজি ওয়া আহলু বাইতি ওয়া লাম ইয়াতান ফি আহাদিন মিনহুম ওয়া খারাজা মিনাদ দুনিয়া আলা মুহাব্বাতিহিম كان معي في درجة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা নবী নূরানী কণ্ঠে এলান করেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যারা আমার সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করবে, ভালোবাসবে, এবং আমার আহলে বাইত এবং আমার আজওয়াজ, আমার স্ত্রীগণ, আমার স্ত্রীগণকে যারা মুহাব্বত করবে, যারা আমার সাহাবীকে মুহাব্বত করবে, যারা আমার আওলাদ রাসূলকে মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ নূরানী কণ্ঠে এলান করছি, ও আমার উম্মত, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার স্ত্রীদেরকে গালি দিও না, আমার আহলে বাইত আওলাদ রাসূলদেরকে তোমরা গালি দিও না। এই মুহাব্বত, এই ভালোবাসা তোমরা যদি অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, কবরে যেতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কিয়ামতের ময়দানে তোমরা আর কারো সাথে নয়, অন্য কোনো কারো সাথে নয়, তোমরা থাকবে আমি রাসূলের সাথে। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তোমরা আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকবে। আরো মুহাব্বতে বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা সবাই থাকতে চাই আল্লাহর প্যারা নবীর সাথে। কথা বলেন, রাজি আছি না নাই? কিয়ামতের ময়দানে আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? তো রাসূলুল্লাহর সাথে থাকতে চাইলে আমার নবী বলেন, তাহলে তোমরা আমি নবীর সাহাবীকে ভালোবাসো, আমি নবীর আওলাদকে ভালোবাসো, আমি নবীর স্ত্রীদেরকে ভালোবাসো, তাহলেই তোমাদের ঠিকানা কিয়ামতের দিন আমি নবীর সাথেই হয়ে যাবে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা যদি নবীর সাথে থাকতে পারি, আমাদের কি আর কোনো টেনশন আছে? একটু কথা বলবো বাবা। কিয়ামতের দিন আমরা যদি নবীর সাথে থাকতে পারি, আমাদের কি কোনো টেনশন আছে? দেখুন, নবী বলতেছেন তোমরা আমার সাথে থাকবে, তোমাদের হাসর আমার সাথে হবে। কি করলে? তোমরা আমার মুহাব্বতের পাশাপাশি আমার সাহাবীকে ভালোবাসলে, আমার স্ত্রীদেরকে ভালোবাসলে, আমার আওলাদ রাসূলকে ভালোবাসলে, তোমাদের ঠিকানা কিয়ামতের দিন আমার সাথে হবে। আর একটু বড় করে বলি, তো নবীর শান চলবে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি। আর ঠিক হবে, আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हश्र में, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलात दुनिया सिस्टम वाला होड़े इको दिता बहुत दरकना। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। सलात दुनिया तुझसे और जन्नत से क्या मतलब, लबे वहाँ भी दूर हो
हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की सलातुन या। তাহলে আমরা কি বুঝলাম? নবীর ভালোবাসার পরে সাহাবীদেরকে ভালোবাসলে, নবীর স্ত্রীদেরকে ভালোবাসলে, নবীর আওলাদ রাসূলকে ভালোবাসলে আমাদের ঠিকানা হবে কিয়ামতের ময়দানে কার সাথে? কথা বুঝে যাচ্ছে না মনে হয়। কার সাথে? একটু বড় করে বলে, কার সাথে? নবীর সাথে। আমরা নবীর সাথে থাকতে চাই কিনা? যদি চাইলে নবীর ভালোবাসার পরে সাহাবীর ভালোবাসা লাগবে, সাহাবীর পরে আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রীর পরে আওলাদ রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা যদি অন্তরে চলে আসে তো আমাদের জন্য শুভ সংবাদ দয়াল নবী দিয়েছেন, কিয়ামতের দিন তোমাদের হাসর হবে অন্য কারো সাথে নয়, আমি নবী মুস্তাফার সাথে তোমাদের হাসর হবে। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলি, খুশি না বেজার? আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। সবাই ঈদ মিলাদ মাকিয়ে নগর জন রাঙ্গুনিয়ার বাবল মাকিয়ে ন আর রাঙ্গুনিয়া মানুষ শ্রেণীতে আজকে নয়, গুরুত্ব শ্রেণীতে অনার দিলওয়ালা মানুষ, অনার খোল যাইয়েন ফাড়ার মতো লালাচন্দ্র বিলুপ্ত না বড়, সুতরাং মাকিয়ে নগর জন্য বাজি মহব্বতলে ফরন। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলি ঈদ সরাইগুলি ভিডিও তো ধরা পড়িব, আল্লাহর কুদরতের ভিডিও, নবীর নবুয়তের ভিডিও ধরা পড়ে যাবে কই? এটা ভিডিও ইবা চলের অগিনা চলের কথা হনা ঠিক কিনা? ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালতি বলে করতেছে উৎসব, নারায় রে সালতি বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলে না দোলে নূরে বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া। একটা হাদিস গেল যেটাতে শুনলাম সাহাবীর মোহাব্বত, আমার নবীর স্ত্রীদের মোহাব্বত, আওলাদ রাসূলের মোহাব্বত, এটার বিনিময়ে নবী কিয়ামতের দিন আমাদেরকে হাসরে সাথেই রাখবেন। আর একটু বড় করে এখন আসেন, সাহাবীদেরকে গালি দেয় এমনও কিছু ভাই দাড়ি পাগড়িওয়ালা তসবিওয়ালা আমরা দেখি, ঠিক কিনা? সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে,
ফারুক আজমকে গালি দিচ্ছে, সব্বু শেখাইন করছে, এমনও দাড়ি পাগড়িওয়ালা আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন না ঠিক না? এরা হচ্ছে শিয়া। আর মাওলা আলীকে গালি দিচ্ছে, আহলে বাইতকে গালি দিচ্ছে, এরা হচ্ছে খারেজি। কথা বলেন। তাহলে আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আমরা সিদ্দিক আকবর থেকে শুরু করে সমস্ত সাহাবীদেরকে এক বাক্যে মানি, সবাইকে ভালোবাসি, আমরা কাউকে ছোট করি না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তাদের ব্যাপারে আমার নবী হাদিসে পাকে কি বলেছেন? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, মান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। এই জগতের বন্ধুরা, আমার নবী বলেন, পৃথিবীর জমিনে যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে না, আল্লাহর নবী বলেন, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যারা আওলাদ রাসূলদেরকে গালি দেবে, আমার নবী বলেন, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। ওই সমস্ত মানুষদের উপর আল্লাহর লানত, ওই সমস্ত মানুষদের উপর ফেরেশতাদের লানত, ওই সমস্ত মানুষদের উপর কিয়ামত পর্যন্ত ঈমানদারদের লানত। একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর লানত পেতে চাই? কথা বলবো, আল্লাহর লানত পেতে চাই, ফেরেশতাদের লানত পেতে চাই, ঈমানদারদের লানত পেতে চাই? তো যদি লানত পেতে না চাই, রাহমাতুল লিল আলামিন নবীর সাথে কবরে হাসরে থাকতে চাই, তো তাহলে আমাদেরকে অবশ্যই টোটাল সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, সমস্ত আহলে বাইত আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, আমার নবীর স্ত্রীদেরকে মুহাব্বত করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কোন সাহাবীর ব্যাপারে এক শব্দ উল্টাপাল্টা কথা বলতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম এনারা উদুল, এনারা নুজুম, এনারা মুনসিফ, এনারা হেদায়েতের রাস এবং হেদায়েতের বার্তাবাহক, এনারা হেদায়েত পাওয়ার বড় একটা ওসিলা। এজন্য আমরা সমস্ত সাহাবীকে মানি, সমস্ত আওলাদ রাসূলকে মানি, সকল আজওয়াজদেরকে আমরা মুহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই আকীদার উপরে, এই বিশ্বাসের উপর, এই নীতির উপরে আমাদেরকে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। একটু বড় আওয়াজে বলি না আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शिक्ल प्यारी या रसूल। अल्लाहुम्मा सल्ली নবিয়িনা। এখন আসেন, সিদ্দিক আকবরকে মোহাব্বত করি, সিদ্দিক আকবরকে ভালোবাসি, ফারুক আজমকে ভালোবাসি। এক একজনের মর্তবা এক এক প্রকারের, এক একজনের শান এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? এখানে সিদ্দিক আকবরকে এক নম্বরে নিয়ে আসা হয়েছে। আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে সবার উপরে যার স্থান, উনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন সিদ্দিকের এই মকাম কিভাবে হলো? অথচ সিদ্দিকও নামাজ পড়ে, ফারুক আজমও নামাজ পড়ে, সিদ্দিকও রোজা রাখে, অন্য সাহাবীরাও রোজা রাখে, সিদ্দিকও হজ করে, অন্য সাহাবীরাও হজ করে, সিদ্দিকও যাকাত দেয়, অন্য সাহাবীরাও যাকাত দেয়, সিদ্দিকও। ইনি বয়ান দিয়েছেন, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी
आलम कोई शिकल प्यारी या रसूल सलातुन या আর আরেক শেয়ারের মধ্যে আমার আলা হযরত বলছেন वो कमाल हुस्न हुजूर है वो कमाल हुस्न हुजूर है कि गुमान नुक़्से जहां नहीं यही फूल खार से दूर है यही शम्म है कि धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है একটু বড় করে বলি না সুবহানাল্লাহ खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुन या মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছিল কথা বলেন ঠিক না ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে মিশরের একেবারে হাই ক্লাসের মেয়ে বিশ্ব সুন্দরী মিশরের মেয়ে তো এমন সুন্দর যেমন টল ফিগার এমন সুন্দর মিশরের যেগুলো হাই ক্লাস সুন্দরী যেগুলো এরা ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে চেহারার দিকে দেখে এদেরকে আপেল অথবা নাশপাতি বা একটা ফল কাটতে দেওয়া হলো হাতের তালুর উপরে ওরা ফল কেটে হাত পর্যন্ত কেটে ফেলেছে রক্ত পড়তেছে অঝরভাবে কিন্তু তাদের খবর নাই ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্যের মধ্যে তারা মুগ্ধ হয়ে গেছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য এটা তো আমার পেয়ারা নবীর সৌন্দর্য থেকে একটা ঝলক ইউসুফ আলাইহিস ইসলামকে দেওয়া হয়েছে আর আমার নবীকে তো আল্লাহ সমস্ত সৌন্দর্য সবকিছু আমার হায়াতুন নবীকে আল্লাহ দিয়েছিলেন এজন্য আমার হায়াতুন নবীর চেহারায় পাক দেখে দেখে মক্কা শরীফ এবং মদিনা শরীফের যুবকরা ইসলামের জন্য জিহাদের ময়দানে শুধু হাত নয় ডাইরেক্ট গর্দান পর্যন্ত কেটে শহীদ হয়ে গেছে এক ফোঁটা উফ শব্দ করে নাই শুধু আমার নবীর চেহারা দেখতে দেখতে নিজের গলা কেটে শহীদ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এমন চেহারা এমন সৌন্দর্য আল্লাহ আমার হায়াতুন নবীকে নূরানী নবীকে দান করেছেন কথা বলেন না ঠিক কিনা সেই নূরানী চেহারার দিকে দেখে থাকা সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দের আমল একটু বড় করে বলি আজকের দিনে রাঙ্গুনিয়ার বাবারা আপনারা বলতে পারেন হুজুর রসুলকে তো সশরীরে দেখা সম্ভব না পারবো না তো এখন আমরা সিদ্দিক আকবর আমলটা কি করতে পারবো না আমরা কি মাহরুম যাব না আমার নবী এজন্য বলেছেন ওই যে হাদিস যেটা বলেছিলাম মান যারা আলেমান ফাকান্নামা যারানি যারা আমার উম্মতের হক্কানি আলেমদের চেহারা দেখেছো তারা মূলত আমি রাসূলুল্লাহর চেহারা দেখেছো আর একটু আস্তে করে বলেন কারণ আলেমদের চেহারা দেখতে বললে বলে হুজুর তুমি কি আর বহুত তো নার ঘর যেখানে সুন্দর বেশি হয়ে যায় না সম্পর্কে গেলে আপনি ঘরে দেখবেন কিন্তু নবীকে দেখতে মন চাইলে সুন্নি আলেমদের চেহারা দেখবেন কথা তো আমার না কথা তো নবীর নবী বলেছেন এজন্য যারা সুন্নি আলেমদের সাথে হাত মিলিয়েছে নবী বলেন তারা আমি নবীর সাথে হাত মিলিয়েছে যারা সুন্নি আলেমদের পিছনে নামাজ পড়েছে জুমা পড়েছে তারা মূলত আমি নবীর পিছনে নামাজ পড়েছে সেই আলেমদেরকে ভালোবাসার দরকার আস্তে করে বলেন আলেম ওলামাদেরকে মহব্বত করার দরকার এজন্য তো নামাজ পড়ে চায়ের দোকানে বসে সর্বপ্রথম সমালোচনা শুরু করি গীবত শুরু করি মসজিদের ইমাম এবং খতিব মুয়াজ্জিনদেরকে নিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা রাঙ্গুনি আমাদের মিশাতানো হন্তবাজ আমরা আসে কথা হন সব সময়
হতাবাস্তব তো সাত দোয়ানত বই ফইলে সাতত প্রথমেই সমালোচনা গীবত শুরু হবে, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিব দিয়ে শুরু হয়। তারপর আই দেও ফারাইলে অমুকর ফইলে অমুকর বইলে অমুকর মাইয়াইলে এগুলো বলবে যে পরে, আগে ধরে বোধহয় মসজিদের ইমাম সাহেব তো শুরু। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করুক, একটু বড় করে বলতে হবে আমিন। আজকে থেকে আলেমদের চেহারা দেখবো মহব্বতে, আলেমদের চেহারা দেখার মধ্য দিয়ে আমার নবী মুস্তাফার চেহারা দেখা এটা সম্ভব হয়ে যাবে। আপনি মহব্বত করতে থাকেন, একদিন দেখবেন শয়নে বা স্বপ্নের ভিতরে আমার দয়াল নবীর দিদার নসিব হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আরো বড় করে বলতে হবে ঠিক না বে ঠিক? আমরা আলেম ওলামার চেহারা মহব্বতে দেখতে চাই, দেখতে দেখতে একদিন হায়াতুন নবীর চেহারা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন রাজি আছি না নাই? দেখতে নবীর চেহারা চাই কি চাই না? আল্লাহ যেন সবাইকে শয়নে স্বপনে জীবনে একবার হলো আমার দয়াল নবীর নূরানি চেহারায় পাক দেখার দিদার করার তৌফিক দান করেন। सब से गुम्बद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना। जो मोहब्बत बोले ना आमीन, और तो बड़ो कर बोले आमीन। ए नूर खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, है पर्दानशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए आका दीदारे अता करना। तो मोहब्बत बोले आमीन, और मोहब्बत बोली ना आमीन। আল্লাহ যেন আমাদেরকে একবার হলো নবীর দিদার দিয়ে জাহান্নামকে হারাম করে দেন। আরো জোরে আমিন। সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দের আমল কার চেহারা দেখা? আরো জোরে। আজকে থেকে আমরা ওলামায়ে ইকরামের চেহারা দেখব মহব্বত নিয়ে। ফজিলত আছে না নাই? নিয়ামত আছে না নাই? এই নিয়ামত ওয়ালা ফজিলত ওয়ালা ওলামায়ে ইকরামকে তাজিম করবেন, সম্মান দিবেন, তাদেরকে মহব্বত করবেন। দেখবেন ইনাদের মহব্বত করতে করতে একদিন দয়াল নবী আপনার আমার ঘরে চলে আসবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন বলেন। দুই নম্বর, সিদ্দিক বলেন এই ছোট ছেলেগুলো তো ডিস্টার্ব করবেই, এরা তো এত রাত পর্যন্ত বসে থাকার কথা না, ডিস্টার্ব করবে এরা। উচিত হবে যে ছেলেদেরকে ওইখানে বারান্দায় পাঠিয়ে দিলে অথবা মসজিদের ভিতর ঢুকাই দিলে দরজা খুলে, আমরা যারা মুরব্বী যুবকরা এসেছি আমরা চেয়ার নিয়ে সামনে চলে আসলে এটাই হবে সবচেয়ে সুন্দর মাহফিলের। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কখনো করবেন না। আমি এটা কয়েক বছর যাবত বিভিন্ন মাহফিল কমিটিকে অনুরোধ করেছি, রিকোয়েস্ট প্লিজ, কাউকে চেয়ারে কাউকে নিচে বসাবেন না। চেয়ার দিলে সবাই চেয়ার, আর নিচে হলে সবাই নিচে, উঁচু নিচু করবেন না। বাচ্চারা প্রথমে থাকবে, এরা পরে থাকতে পারে, রাত 12টা পর্যন্ত কেউ থাকতে পারে, ঘুমাবে, এরা এক পাশে বসবে ঘুমাবে, যাওয়ার সময় তবরুকের প্যাকেটটা নিয়ে চলে যাবে। এদের জন্য এতটুকু যথেষ্ট। এরা এসেছে শুরুতে দরুদ শরীফ পড়েছে, বাস এটা আমাদের দোয়া কবুল হওয়ার জন্য বড় একটা ওসিলা। এ মাসুম বাচ্চা তো, মাসুমগুলোর ওসিলায় আমাদের দোয়া কবুল হবে। কথা বলে না ঠিক না? তবে এদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। এরা আসুক মাহফিলে, বসুক, দরুদ শরীফ পড়ুক, নবীর শান শুনুক, এর মাধ্যমে তাদের কলবে নবীর প্রেম সৃষ্টি হবে। কথা বলেন না? এরাই তো এই জাতির, এই বংশের, এই এলাকার একদিন কর্ণধার হবে, একদিন ওরা এগুলো ইন্তজাম করবে, ঠিক না? তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। তবে এক পাশে বসানো হবে, মুরব্বীরা সামনে চলে আসবে, এটাই সিস্টেম।
এটাই সৌন্দর্য, এটাই মাহফিলের আদব। আল্লাহ আমাদেরকে এগুলো মাথায় রেখে চলার তৌফিক দান করুক। 2 নম্বর সিদ্দিকের পছন্দ, সিদ্দিকের 2 নম্বর পছন্দ আমার নবীর মাহফিলে, আমার নবীর মজলিসে বসে থাকা। 3 নম্বর পছন্দ যত সম্পদ আল্লাহ দিয়েছেন সব সম্পদগুলো আমার নবীর কদমের মধ্যে কোরবান করে দেওয়া, নবীর প্রেমের মধ্যে কোরবান করে দেওয়া সিদ্দিকের 3 নম্বর পছন্দ। আপনারা বলে থাকেন হুজুর আমাদেরকে মসজিদের জন্য দিতে বলেন কেন, আমাদেরকে মাদ্রাসার জন্য দিতে বলেন কেন, মিলাদুন নবীর জন্য দিতে বলেন কেন, মা বাবার খেদমতে খরচ করতে কেন বলেন, পরিবারের জন্য খরচ করতে, গরিব দুঃখীর জন্য খরচ করতে, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না তাদের বিয়েতে সহযোগিতা করতে কেন বলেন? এটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ আর নবীর প্রেমে খরচ। আর নবীর প্রেমে খরচ করা এটা সিদ্দিক আকবরের 3 নম্বরের পছন্দের আমল। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করেছি, আমার কাছে 40,000 মুদ্রা আছে, দিনার আছে, দিরহাম আছে, নেন আমি এই 40,000 দিরহাম সবগুলো আপনি নবীর কদমে কোরবান করে দিলাম। এখান থেকে আপনি নবী যাকে যেখানে মসজিদের জন্য, মিলাদের জন্য, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখীর জন্য, যার জন্য চাইবেন তার জন্য খরচ করেন। আমি সিদ্দিক আকবর আমার 1 টাকাও আমার জন্য রাখবো না, সমস্ত টাকা সব ধন সম্পদ আপনি নবীর প্রেমের মধ্যে কোরবান করে দেব। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা সিদ্দিকের 3 নম্বরের পছন্দ। কয় নম্বর? 3 নম্বরের পছন্দ হচ্ছে আমার নবীর প্রেমের মধ্যে যা সম্পদ আল্লাহ দিয়েছেন সমস্ত সম্পদগুলো আমার নবীর কদমে কোরবান করে দেওয়া। এটা সিদ্দিকের 3 নম্বরের পছন্দ। তো বোঝা গেল রাসূল যে বলেছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমন কি জানের চাইতে, টাকা পয়সা ধন দৌলত, মা বাবার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসলে বেশি তারা মুমিন হবে না। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমাকে আল্লাহ যে জানটা দিয়েছেন এই জানটা পর্যন্ত আপনি নবীর প্রেমে কোরবান করার জন্য আমি সিদ্দিক প্রস্তুত আছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এই পজিশন, এই মকাম 1 নম্বরে আসলো কিভাবে? বলে সিদ্দিক যেহেতু নিজের জান, নিজের মাল সম্পদ নবীর প্রেমে কোরবান দিয়েছেন, এজন্য আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন সিদ্দিককে সমস্ত নবীদের পরে সবার উপরে জায়গা দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক আকবরের মতো আমরাও যদি আমাদের ধন দৌলত নবীর প্রেমে খরচ করি, আমাদের শান, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? একটু বলেন না, বাড়বে না কমবে? বাড়বে। তো সিদ্দিকের পজিশন যেভাবে বেড়েছে, আমরাও যদি নবীর প্রেমে খরচ করি আমাদের মর্যাদা আমার আল্লাহ দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেটার খরচের ব্যাপারে আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত বলেছেন, আর রূহু ফিদা কাফাজিদ হারকাত یک شعله دیگری برزن عشقا، یک شعله دیگری برزن عشقا، مرتن من دن سب پھونک دیا، مرتن من धन सब फूंक दिया, ये जानबी प्यारे जला जाना, या रसूल এখানে জবান খুলুন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লম ইয়াতে নজীরোं का फी नज़रिन लम याते नज़ीरों का फी नज़रिन मिथले तो न शोदे पैदा जाना या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह जग राजे को ताजे तोरे सरे सोए जग राजे को ताजे तोरे सरे सो है तुझे को शहे दो सहरा जाना सला दुनिया এখন আসেন সিদ্দিকের তিনটা পছন্দ। এক, নবীর চেহারায় পাকের দিকে দেখে থাকা। দুই, নবীর প্রেমে নবীর আলোচনায় বসে থাকা। তিন, নবীর প্রেমে নিজের ধন দৌলত থেকে অকাতরে দান করা, খরচ করা। এর বিনিময়ে সিদ্দিক পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। একটু বড় করে বলি, আর একটু বড় করে বলি। এবার আরো দেখেন সিদ্দিকের মকাম আমার নবী কিভাবে ইরশাদ করেছেন, আমার আল্লাহ সিদ্দিককে কিভাবে তুলেছেন একটু খেয়াল করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়াতে তশরিফ আনবেন, নুজহাতুল মাজালিসের মধ্যে হাদিস নোট হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী থেকে হাদিস নোট হচ্ছে, লাম্মা কানাত আল-লাইলাতু আল্লাতী ওয়ালাদা ফিহা আবু বকরিন তাজাল্লা রাব্বুকুম আলা জান্নাতি আদনিন ফাকালা ইজ্জতি ওয়া জালালি লা আদখুলাকা ইল্লা মান আহাব্বা হাযাল মাওলাদ। একটু বড় বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করছেন, পৃথিবীর জমিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনতেছিলেন, সেই দিন সেই রাতে আমার আল্লাহ নিজের কুদরতের জলওয়া জান্নাতুল আদনের মধ্যে দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। আমার পাশে কথা বলা যাবে না, আমি যখন কথা বলবো তখন কথা চলবে। যে আমি এখন কোরআন হাদিস বলতেছি, প্লিজ আমাকে আর কিছুক্ষণ সময় দেন। আমি সিদ্দিক আকবরের জীবনটা একটু ক্লিয়ার করে দিই। সিদ্দিক কিভাবে সিদ্দিক হয়েছেন, এত বড় পজিশনের মালিক হয়েছেন, এবং সিদ্দিককে যারা ভালোবাসবে তাদের মকাম কোথায়, আমি এখন সেটা বলতেছি, খেয়াল করেন। সিদ্দিক আকবর যেদিন দুনিয়াতে তাশরীফ আনছেন, সে রাতে আল্লাহ জান্নাতুল আদনের মধ্যে আল্লাহর কুদরতের জালোয়া দিলেন। এখন জান্নাতুল আদন, জান্নাত আল্লাহ বানিয়েছেন ইমানদারের জন্য কয়টা? একটু বড় করে বলেন। 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এই 8টা জান্নাতের মধ্যে একটি জান্নাতের নাম জান্নাতুল আদন। কি বললাম? জান্নাতুল আদন। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, জগতের বন্ধুরা রে, আমার দয়াল নবী নূরানী কণ্ঠে বলেন, পৃথিবীর জমিনে যেদিন সৈয়দনা সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে তাশরীফ আনতেছিলেন, সেই রাতে আমার আল্লাহ জান্নাতুল আদনের মধ্যেই, জান্নাতের আদনের মধ্যেই আল্লাহ কুদরতের জালোয়া দান করলেন। আর জান্নাতুল আদনকে বললেন, এই জান্নাতুল আদন, আমি আল্লাহ তুমি জান্নাতুল আদনের ভিতরে যে কেউকে ঢুকতে দেব না,
পারমিশন দেব না, আমি যাকে তাকে ঢোকার জন্য পারমিশন দেব না। একমাত্র ওই সমস্ত ঈমানদারদেরকে আমি তুমি জান্নাতুল আদনের মধ্যে ঢুকাবো যারা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবে, ভালোবাসবে। আমি আল্লাহ তাদেরকেই একমাত্র জান্নাতুল আদনের মধ্যে দান জায়গা দান করে দেব। যারা সিদ্দিক আকবরকে মহব্বত করবে তাদের ঠিকানা হবে জান্নাতুল আদনের মধ্যে। আর একটু বড় করে বলতে হবে। তাহলে দেখেন সিদ্দিকের আমল কি? নবীর দিকে দেখে থাকা। সিদ্দিকের আমল কি? নবীর প্রেমে মিলাদে বসে থাকা, নবীর আলোচনায় বসে থাকা। সিদ্দিকের আমল কি? নবীর প্রেমে খরচ করতে থাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ সিদ্দিক আকবরের ছিল। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ সিদ্দিক আকবরের ছিল, আওয়াবিন ছিল, ইশরাক ছিল, কোরআনে পাকের তিলাওয়াত ছিল, হজ ছিল, যাকাত ছিল, রোজা ছিল, দান সদকা ছিল। নয় নয়, সিদ্দিক বলেন আমার কাছে স্পেশাল কোয়ালিটি হচ্ছে তোমরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তোমরাও যাকাত দাও, আমিও দিই, তোমরাও হজ করো, আমিও করি। আমার কাছে স্পেশাল আমল হলো আমি নবীর চেহারার দিকে দেখে থাকি, আমি নবীর প্রেমে বসে থাকি, আমি নবীর কদমে আমার ধন সম্পদগুলো কোরবান করে দিয়েছি। এই জন্য আমার আল্লাহ আমাকে এত বিশাল পজিশন দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, তাহলে আমরাও আমাদের চরিত্রে সিদ্দিক আকবরের চরিত্রটা বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা? একটু কথা বলবো, ঠিক কিনা? সিদ্দিক আকবরের মতো আমরাও সামনের দিকে এগিয়ে যাব। আমরা ওলামায়ে ইকরামের চেহারা দেখব মুহাব্বতে, মা বাবার চেহারা দেখব মুহাব্বতে। আর নবীর মিলাদ, আল্লাহর জিকির, নবীর দরুদের মাহফিল হলে মুহাব্বত নিয়ে বসে থাকবো, শুনতে থাকবো। আর যখন ওই ডাক আসবে নবীর প্রেমে খরচ করার জন্য, ইসলামের জন্য ডাক আসবে, মসজিদ মাদ্রাসা ঈদে মিলাদুন নবীর জন্য ডাক আসবে, সিদ্দিক আকবরের মতো আমাদের ধন সম্পদ থেকে আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন রাজি আছি না নাই? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আর একটু মহব্বতে বলি না আমিন। এবার দেখেন আমার বাবারা, সিদ্দিক আকবরের কোরবানি একে একে কেমন কোরবানি দিয়েছেন। আসমা বিনতে আবি বকর বলছেন, সিদ্দিক আকবরের বেটি, আমার আব্বার কাছে ইসলাম গ্রহণের সময় 40,000 দিনার ছিল বা দিরহাম ছিল। আমার বাবা রাত্রে 10,000, দিনে 10,000, গোপনে 10,000, ওপেনে 10,000, এভাবে সময়ে সময়ে কালে কালে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ক্ষেত্রে আমার আব্বাজান নবীর প্রেমে কোরবান দিয়ে অনতিবিলম্বে অল্প সময়ে 40,000 স্বর্ণ, 40,000 দিরহাম, 40,000 দিনার সব কিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়ে শেষ পর্যন্ত আমার আব্বার কাছে একটা ভালো জুব্বা পর্যন্ত ছিল না। আমার আব্বা ফাটা সিটা জুব্বা পরিধান করে মসজিদে নববী শরীফে যেতেন। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেমন ভাবে দান করেছেন একটা ঘটনা বলছি। সিদ্দিক আকবর ইসলামের মধ্যে, তখন ইসলামের প্রথম যুগে দাস প্রথা ছিল। কি প্রথা? গোলাম গোলাম দাস প্রথা। সে দাস প্রথা আমার নবী ক্যান্সেল করে দিয়েছেন। ঈদে মিলাদুন নবীতে আমার দয়াল নবী বলেন, কোন মানুষ কোন মানুষের দাস হিসেবে থাকবে না, প্রত্যেকের বেঁচে থাকার একটা নিজস্ব অধিকার আছে। কথা বলেন ঠিক না? কেউ কারো গোলামি করবে না, প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা নিয়ে চলবে, আল্লাহর ইবাদত করবে, আমি নবী মুস্তাফার সুন্নত পালন করবে, আর মা বাবার খেদমত করবে। দিন ধর্মের গোলামি করে করে দুনিয়া থেকে যাবে, কেউ কারো গোলাম নয়। কথা বলেন ঠিক না? এজন্য নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে, ভিক্ষা করিও না, কারো কাছ থেকে গোলামি করে চামচামি করে টাকা কামাইও না, কষ্ট করে মেহনত করে টাকা পয়সা ইনকাম করো, এটাতেই আমার আল্লাহ বরকত দিবেন, এটা আমার আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক না? আমার বাবারা গভীর মনোযোগ। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
উনি ইসলামের জন্য দিতে দিতে সর্বশেষ 7 জন গোলাম, কয়জন? 7 জন গোলাম সিদ্দিক আকবর নিজের পকেটের টাকা দিয়ে ক্রয় করে কিনে, যে সমস্ত মানুষ গোলামরা আমার নবীর কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এরপরে যারা গোলামিতে, মানুষের গোলামিতে জীবন দিয়ে দিচ্ছে, এমন দুর্বল অনেক গোলাম প্রায় 7 জনকে সিদ্দিক আকবর নিজের টাকা দিয়ে ক্রয় করে আমার নবীর প্রেমে কোরবান করে স্বাধীন করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। একটু বড় করে বলেন। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আমার দয়াল নবী সাহাবী হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে পেলেন একদিন মক্কার, একদিন মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার পথে দেখলেন একজন গোলাম, হাবশি গোলাম উমাইয়া ইবনে খালফ। ওই উমাইয়া মক্কার কাফের, সে একজন গোলামকে এমন ভাবে নির্যাতন করছে, মরুভূমির উপরে প্রচন্ড গরম বালুর উপরে শোয়াইয়ে দিয়েছে, পিঠের উপর বুকের উপরে পাথর তুলে দিয়েছে, কিছুক্ষণ তাকে গলার মধ্যে বেড়ে দিয়ে ওই বালুর মধ্যে এদিক সেদিক, এদিক থেকে এদিক টানাটানি করছে, টানা হেঁচড়া করছে। এমন অবস্থা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফের কাছে গেলেন। ও উমাইয়া, তুমি এমন করছো কেন? তুমি এই গোলামকে চাইলে এত কষ্ট না দিয়ে একটু শান্তশিষ্টভাবে তাকে তুমি লালন করতে পারো। উমাইয়া ইবনে খালফ বলে, এ আবু বকর, এ সিদ্দিক, আপনি কেন এত দরদ দেখাচ্ছেন? আপনার দরদের কারণ কি? আপনি কেন দরদ দেখান? আপনার যদি এত দরদ হয় তাহলে আপনি তাকে কিনে আজাদ করে দেন। সিদ্দিক আকবর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, তুমি মনে করছো আমি এমনে এমনে বলছি? না রে না, আমি এমনে এমনে বলছি না। এই উমাইয়া ইবনে খালফ, আমি আমার নবীর গোলাম, আর একজন নবীর গোলামকে তুমি কষ্ট দিচ্ছ। এই নবীর গোলামকে তুমি যে কষ্ট দিচ্ছ, আমি নবীর গোলামের কলিজা বরদাস্ত করতেছে না। এজন্য আমি বেলালে হাবশি, একজন কালো গোলাম, এই বেলালে হাবশি, বেলালে হাবশিকে তুমি কষ্ট দিচ্ছ, অথচ বেলাল ঈমান এনেছে আমার আল্লাহর তাওহীদের উপর, আমার নবীর রিসালাতের উপর। বেলাল তো কখনো ঈমান ছাড়বে না। বেলালের জবান দিয়ে শুধু একটা শব্দ বের হয়, আহাদুন 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 আহাদুন। বেলালে হাবশি চিৎকার দিয়ে বলে, এই উমাইয়া ইবনে খালফ, এই উমাইয়া, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি মুসলমান হয়েছি, আমি নবী মুস্তাফার গোলাম হয়েছি, আমি কখনো সেই নবীর গোলামি থেকে আসবো না, আমি সেই নবীর গোলামি ছাড়বো না। আমি কালো গোলাম হতে পারি, আমি কালো হতে পারি, আমি দেখতে বিশ্রী হতে পারি, কিন্তু আমি কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছি। জোরে বলেন। আলা হযরত সেটাই বলেছেন, খৌফে নরকি रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्लिम अला मुहम्मदिन। এবার বলেন, আমরা সবাই সেই নবী মুস্তাফার গোলাম হতে চাই কি চাই না? আর একটু মোহব্বতের আওয়াজে বলি না, চাই কি চাই না? যে নবীর গোলামি পেয়ে বেলালে হাবশি কালো গোলাম উমাইয়া এত নির্যাতন করে বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম বাদ দিতে পারে না, বেলালের মুখ থেকে আমার নবীর নাম বাদ দিতে পারে না।
আল্লাহু আকবার, আল্লাহু আহাদুন আহাদুন। আমার নবী মুস্তাফার রিসালাতের স্লোগান বেলালের জবান থেকে বন্ধ করতে পারে না। বেলাল বলে, উমাইয়া তুমি আমাকে ক্রয় করেছো, আমি তোমার কাছে বিক্রি হয়েছি, কিন্তু আমি ঈমান, আকীদা, জান সবকিছু হায়াতুন নবীর কদমে কুরবান দিয়েছি। আমি তো মদিনাওয়ালার কাছে বিক্রি হয়ে গেছি, আমি তো মদিনাওয়ালার গোলাম হয়ে গেছি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। সবাই মোহাব্বতে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। কারণ মদিনার গোলামির মধ্যে নবীর গোলামির ভিতরে এত মজা যে সিদ্দিক বলেন আমার জীবনের সবকিছু দিয়েছি। নবী বলেন সিদ্দিক আর কি দিবা? বলে রাসূল আমার একটা মেয়ে আছে 7 বছরের ছোট্ট মেয়ে, আমার মেয়েকে আপনার অর্ধেক বিবাহ দিয়ে দেব। সিদ্দিক আর কি দিবা? বলে রাসূল আমার ঘরে তো আর কিছু নাই, তাবুকের যুদ্ধে যখন দিতে বলছেন আমার ভিতরে তো আর কিছু নাই দেওয়ার জন্য, সব তো দিয়ে দিয়েছি, চুলোর ছাই পর্যন্ত নবী আপনার কদমে দিয়ে দিয়েছি। সিদ্দিক আর কি দিবা? বলে রাসূল আপনি যদি চান আমি সিদ্দিকের একটা জান আছে, এই জানটাও বের করে আপনি নবীর কদমের মধ্যে কুরবান করে দেব। একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমরা সেভাবে আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আমরাও সিদ্দিকের সেই অনুসরণ করে আমাদের জান মাল সবকিছু নবীর প্রেমের মধ্যে কোরবানি দিয়ে সিদ্দিক আকবরের সাথে কিয়ামতের ময়দান থেকে জান্নাতের মধ্যে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে চাই সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে জায়গা নসিব করেন। একটু বড় বড় করে বলি না আমিন। সিদ্দিক বলছেন কারা যাবে আমার সাথে? তোমরা কারা যাবে আমার সাথে? আমি সিদ্দিক বলছি যারা মিলাদুন নবীর জন্য একটা টাকাও খরচ করবা, আমার রাসূলের প্রেমে যারা খরচ করেছো, আমি সিদ্দিকের মতো আমি বলছি কিয়ামতের দিন আমি দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে ফেলে আমি জান্নাতে যাব না, আমি তোমাদেরকে সাথে নিয়েই জান্নাতে প্রবেশ করব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক উমাইয়াকে বলে, উমাইয়া তুমি আমার মুস্তাফার গোলাম এই বেলালে হাবশিকে তুমি কখনো আর মারিও না। বলো কয় টাকা বিক্রি করবা? উমাইয়া বলেন আমি সাধারণ যা বিক্রি করব তার চাইতে রিডাবল দিতে হবে। সিদ্দিক বলেন রিডাবল দেব, তারপরও আমার নবীর গোলাম কষ্ট পাবে, আমি সিদ্দিক বরদাস্ত করব না। দাও, এই নাও টাকা, আমাকে বেলালকে দিয়ে দাও। বেলালকে এনে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বেলালকে তারা কষ্ট দিচ্ছে, ওই মরুভূমির মধ্যে ফেলে রেখেছে, বুকের উপরে পাথর দিয়েছে, পিঠের উপরে পাথর দিয়েছে। আমার ভাই বেলালকে ওই মক্কার অলিতে গলিতে মরুভূমিতে ওই রৌদ্রের বালুতে এদিক থেকে এদিক ঘুরিয়েছে, আমার কষ্ট লেগেছে, আমি টাকা দিয়ে কিনেছি, আপনি নবীর প্রেমে আপনার কদমের মধ্যে আজাদ করে দিলাম, আপনি নবীর কদমের মধ্যে আমি আজাদ করে আপনাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলেন আর একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ সবকিছু নবীর প্রেমে কোরবান দিয়েছেন বলেই আজকে সিদ্দিকের মকাম পজিশন হচ্ছে নবীদের পরে সমস্ত কায়নাতে সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সিদ্দিকের পথের প্রতীক, সিদ্দিকের সাথে সাথী হতে চাই কিনা? একটু বড় করে বলেন। সিদ্দিকের দেওয়া নবীর প্রেমে এটা এমন ভাবে কবুল হয়েছে, একদিন নবীর পাশে বসে আছে সিদ্দিক, জিবরিল এসেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বলেছেন আল্লাহ। আমার নবী বলেন জিবরিল তোমাকে আমি আগে জিজ্ঞেস করি, তোমার পরনে যেই কাপড় এটা ফাটা কেন? তুমি তো ফাটা কাপড় পরে কখনো আসো নাই। তো সিদ্দিক আকবরের ব্যাপারে দেখেন এই রিওয়ায়াতটা নোট হয়েছে। আমার নবী বলেন ওগো জিবরিল তোমার জুব্বা ফাটা কেন? এখানে বোতাম নাই,
ওই খেজুর গাছের কাঁটা দিয়ে বোতাম বানিয়েছে। ঘটনা কি? বলে রসুল আজকে সিদ্দিক আকবরকে দেখেন, ওনার পাঞ্জাবি ফাটা, ওনার জুব্বা ফাটা, ওনার জুব্বাতে বোতাম নাই, উনি খেজুর গাছের কাঁটা দিয়ে উনি বোতাম সেলাই করে দিয়েছেন। এটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, সিদ্দিক নিজের ধন সম্পদ আপনি নবীর কদমে ইসলামের জন্য কোরবান দিয়ে দিয়েছেন, আর সিদ্দিকের আজকে কাপড় নাই, কাপড়ে বোতাম নাই। এটা আমার আল্লাহর পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন আসমানের সমস্ত ফেরেশতারা আজকে আবু বকর সিদ্দিক যেভাবে ফাটা জুব্বা পরে এসেছে, তোমরা সবাই নতুন কাপড় খুলে ফেলো, আমার আবু বকরের মতো কাপড় পরিধান করো। এজন্য আমি জিবরিলও আজকে ফাটা জুব্বা পরে আপনার কাছে এসেছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমে দিলে, ইসলামের জন্য দান করলে, সিদ্দিকের জীবন থেকে শিখলাম আল্লাহ আমাদেরকে এত উঁচু মকাম দান করবেন যে আল্লাহ আরশ মুআল্লা থেকে আমার আপনার আমলকে এত বেশি পছন্দ করবেন যে আমার ডিজাইনে ফেরেশতাদের ডিজাইন হয়ে যায়, সিদ্দিকের ডিজাইনে ফেরেশতাদের ডিজাইন হয়ে যায়। শুধু তা নয়, আমার আল্লাহ বলেন হাবিব আপনি কিয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনি এবং আপনার উম্মত ওপেনিং না করলে জান্নাত ওপেনিং হবে না, অন্য কোনো নবীকে যেতে দেব না। সেখানে আপনি প্রবেশ করবেন সর্বপ্রথম সিদ্দিক আকবরকে নিয়েই আপনি জান্নাত উদ্বোধন করবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এগুলো হয়েছে কি কারণে? একমাত্র ইবাদতের মধ্যে সিদ্দিক এগিয়ে 1 নম্বরে, দান সদকার মধ্যে সিদ্দিক আকবর 1 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সিদ্দিক আকবরের মতো নামাজ রোজা হজ যাকাতে 1 নম্বরে, সাথে সাথে দান সদকা, মসজিদ মাদ্রাসা, ঈদে মিলাদুন নবী, গরিব দুঃখীর জন্য ডাক আসলে আমরা সিদ্দিক আকবরের মতো 1 নম্বরে দাঁড়িয়ে যাব। ঠিক কিনা বলেন? ডান হাত তুলে বলেন রাজি আছি না নাই? আল্লাহ যেন তৌফিক দান করেন।